সকাল সকাল লুচি আর এক গামলা লুচি এক করে একদম। ওইটা তোমার, এটা আমার। শোনো, ওখানে বসে আশা করছি দুটোর মধ্যে চলে আসবে। তো তোমাদের তো শুভ সকাল বলাই হয় না। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সকালে জল খাবার খেয়ে দেখতে পেলে লুচি আলুর দম সব খাওয়া হলো। আজকে হচ্ছে স্পেশাল ডে। আজকে হচ্ছে কি না, রবিবার। সানডে স্পেশাল মেনু রবিবারে লুচি আলুর দম খাওয়া হয়ে গেলো। আর এখানে দেখো আমার হাতে একটা আছে নতুন ধুতি, কেননা কালকে আমাদের এখানে পাড়াতে কালী পুজো হয়েছিল। মানে আমাদের পাড়া নয়, আমাদের সামনে একটা পাড়া আছে কালী পুজো। তোমাদের দাদা গিয়েছিল সেখানে, প্রত্যেক বছর যায়, মন্দিরের ভেতরে ছিল। এই ধুতিটা নতুন সকালে কেচে দিয়েছি, যেহেতু কালকে সারা রাত মন্দিরে পড়েছিল তাই ধুয়ে দিলাম। এই দেখো আমাদের গাছে আমগুলো কত সুন্দর লাগছে দেখতে, থোকা থোকা হয়েছে এবারে। চলো, আর আজকে দুপুরে রান্না হবে। নোটের শাক নিয়ে এসেছে বাবু বাজার থেকে। নোটের শাক দিয়ে হবে চচ্চড়ি, মশলা করলাম। আর হবে চিকেন কষা। আর আমের আচার তো আছে। আমগুলো দেখি কয়েকটা আম শুকোতে দেওয়া হয়েছে আমাদের, দেখবে এইটুকু আম শুকনো করতে দেওয়া হয়েছে। আর এখানে টাইম গোলাপগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে। এইখানে এইখানে এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইটা হচ্ছে কথা। চল, আর বেশি জামা কাপড় নেই, দুটো গেঞ্জি ছিল সেগুলো ধুয়ে দিলাম, এগুলো নিয়ে নিলাম। দেখি, বিছানা একদম টান টান করে পরিষ্কার, এগুলো ভাঁজ করবো। আর এই যে নোটের শাক নিয়ে আসা আছে, নোটের শাকগুলো ধোয়া হয়ে গেছে। এই যে চিকেন কষা হবে, চিকেনের জন্য আলু আর পেঁয়াজ, আর এটা হচ্ছে পটল আর আলু হচ্ছে এতে শাকে দেওয়া হবে। আর এটা হচ্ছে মাংসর মশলা, লঙ্কা আদা রসুন। এটা হচ্ছে শাকের মশলা, সর্ষে বাটা লঙ্কা বাটা। এটা একটু বেঁচে গেছে, লুচি আলুর দম এটা সকালে বেঁচে গেছে। তো এই হচ্ছে, এখনও রান্না আমাদের শুরু হয়নি, শুধু ভাতটা হয়েছে। গরম গরম ভাত এক হাঁড়ি। বাবু বাজার থেকে নিষেধখানা করেছি। আর নিয়ে এসেছে কাঁচা আম। এই আমগুলো আচার করা হবে। একবার আচার করে খাওয়া হয়ে গেল, আবার এইগুলো করা হবে। আর নিয়ে এসেছে আমরা, বৈশাখ মাসে নাকি আমরা খেতে হয়। খাওয়া হয়ে গেছে যদিও। এতগুলো আম ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দেওয়া হয়েছে। এখানে হচ্ছে আমরা, এখানে মাল দিয়ে দিয়েছি বাবুকে। আকাশের ওয়েদারটা দেখছো, খুব রোদও নয় গরমও নয়। কাপড়গুলো ভাঁজ করে এরকম ধুতি আগের বছরে একটা কিনেছিলাম, কিন্তু সেটা কোথায় রেখেছি ভুলে গেছি। ওই জন্য আবার কাকিমাদের বাড়ি থেকেই নিয়ে নিলাম। পাশেই কাকিমাদের আছে, বাউন কাকিমা, কোনো ব্যাপার নয়, ওই জন্য নিয়ে চলে এসেছি। এগুলো ঘরে থাকলে বেশি ঘরটা নোংরা হয়ে থাকে, যতক্ষণ না তোলা হবে। দেখো
করো না গো ভালো করে। পরে আসছি, 11টা বেজে গেল। আছি আমাদের অন্যদিন রান্না হয়ে যায়, আমাদের 9:30 10টা 10:30টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তেলে দিয়ে পরে আবার লেপের ওয়ার বানিয়ে নেবো। না ছেড়ে থাক, আবার বাবু ঘুমাচ্ছে এখন। কলা পাতায় খেতেও ভালো নয়। গাছে কলা পাতা আছে। চলো আবার চলে আসবো অনেকটা পরে। চুলের অবস্থা দেখেছো? এই আচারটা আমাদের একটুখানি পড়ে আছে, খালি 1 গামলা থেকে এইটুকু আছে। যে ফুটিগুলো কি খাচ্ছিস তুই? দেখি লুকি লুকি খাচ্ছিস, কি খাচ্ছিস দেখি। আমরা খাচ্ছি, দেখ নুন নুন দিয়েছিস। ইস, ফোনটা নিয়ে যাবি। আম কাটবো না তো আজকে তাহলে। তো এখানে বসে গেছে শাক সবজি, আর এখন আরো পেঁয়াজ দেওয়া হবে মাংসের জন্য। ভাজা হচ্ছে, আর এখানে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ। শোনো, চলে গেছিস? কিছুটা বোঝাই যাচ্ছে না। তো বিকালবেলা এসেছি এখন ছাদে, আকাশ অবস্থা কালো একদম, আমগুলো যেন তাকিয়ে আছে আমাদের দিকে, এত ভালো লাগছে দেখে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন বিকেলে এসেছিলাম একটুখানি ছাদে, বেশ হাওয়া দিচ্ছে আর মেঘ করেছে, একটু পরেই মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে। এখন তো প্রত্যেক দিন বিকালবেলা বৃষ্টি হচ্ছে। আম শুকনোগুলো রেখে দিই ঘরে। আমার এতটা যন্ত্রণা হচ্ছে বলার মতো না। কালো মেঘ করে আছে ওখানটায়, আসবে মনে হচ্ছে একবার। হ্যাঁ কালকে কালী পুজো ছিল সব জায়গায়। আমাদের এখানে যতগুলো কালী পুজো হয় সব একই দিনে হয়ে গেছে কালকে, যেহেতু জ্যৈষ্ঠ মাস মল মাস বলে সব কালী পুজোগুলো কালকে হয়ে গেছে। বৃষ্টিটা হয়নি, কালকেও এরকম টাইমে হয়েছিল, বেশ ভালো বিদ্যুৎ চমকাচ্ছিল। বৃষ্টিটা হয়নি, একদিকে ভালো হয়েছে। হ্যাঁ বিকেলের দিকে, তো যার জন্য তো গেলাম না, আরো নাহলে গেলে ভালো হতো। কালকে পুরো কালো করে আর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, রেডি হয়ে বসে আছে। একজন একজন করে আসছে, ভালো লাগে যেখানে ভিড়ভাড়টা হয়। সেইটাই, আমারও তো রাস্তা বলে রাস্তাতে মনে হয়, রাস্তাতে ফাঁকা, বেশি ফাঁকা থাকলে ভালো লাগে। তারপরে করতে করতে তারপরে ভিড়টা আসে। মানুষ না কি করে বলতো, রাতে খাবার দাবার না না রাতে খাবার দাবার করে তারপরে আসে তৈরি করে, বুঝতে পারলে? খাবার দাবার লোক দুপুর থেকে শুরু করে, ওই তো খাবার দাবার করে তারপরে আসে। জল পিয়াসা পেয়েছে, এবার বাবুদের বাড়ি গেলাম। রিয়ান চলে যাচ্ছে বেড়াতে, যে দেখছে। চলো আমাদের ঘোরা হয়ে গেল, বসা হয়ে গেল, মশা কামড়ানো খাওয়া হয়ে গেল, মশাকে রক্ত দেওয়া হয়ে গেল, ঘরে যাই। আর এই হাতটা এত যন্ত্রণা করছে আজকে সকাল থেকে, কি বলবো না। এই হাতটার উপরে আমি মনে হয় মাথা রেখে হয়তো শুয়েছিলাম, এত যন্ত্রণা হচ্ছে আমার সকাল থেকে, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। যার জন্য দুপুরে তোমাদের মাংস লোকও দেখাতে পারিনি, কিছু দেখাতে পারিনি। মাংস রেখে ছোটো মশা পায়, মশা বড় মশা মার আগে মার, কি মশা হয়েছে বাপরে বাপ। ছাদে একটু বসেছিলাম, তাও হাওয়া দিচ্ছে, তাও
এসব হয়েছে। কালকে খেয়ে দেবো হয়ে গেছে। আমাকে ছোটকা বলছিল যে চলো মামা ঘুরে আসি, আর ভালো লাগছে না যেতে। একটা ট্যাবলেট খাও না, খাবো, ব্যাস। যা বাবা খাবো তো বললাম। কত বড় কলা আমাদের গাছে, আমাদের গাছে নয়, নিয়ে আসা হয়েছে এটা। তোমার কাঁচা ছিল, সব পুরো একদম হলুদ একদম। দেখি গোপালের জন্য রেখে দে, তারপরে খাবো। ওটা রেখে দিয়ে আবার এখানে রাখছি, ওখানে রেখে দিয়ে তারপর খাবো। আগে দুটো দেখ, এইটা যেটা থেকে এই কালী মন্দিরে দুটো দিতে হবে। এটা হচ্ছে চাপা কলা, কাটালি কলা না, এটা চাপা কলা। চল তোর প্যান্টটা দা। কালকে যখন নিয়ে আসা ছিল মানে কাঁচা ছিল একদম, মানে কি বলতো এই যে করছিলাম না মন্দিরে কালী পুজো ছিল, ওখান থেকে তোমার দাদাকে বলেছিল সেই বাতাবি লেবু বলির জন্য, যেহেতু এমনি এই সেই পশু বলিগুলো হয় না, ফল বলি হয়, বাতাবি লেবু আনতে বলেছিল, তো বাতাবি লেবু দিয়েছিল। তো সেইটা আবার বাতাবি থেকে একটা মাসি ওইটা আবার করেছে, নিয়ে এসেছে। গাছ পাকা কালকে নিয়েছিল, একটু কাঁচা পাকার মধ্যে ছিল, মানে অল্প হলুদ, আজকে একদম পুরো হলুদ হয়ে গেছে। চলো, হাতটা একটুখানি কমেছে মনে হচ্ছে, কিন্তু পুরো আড়ষ্ট হয়ে আছে। এত যন্ত্রণা, মানে জীবনে মনে হয় প্রথম এইরকম যন্ত্রণাই ভোগ করলাম, মানে সেই সকাল থেকে আজকে। বুঝতে পারলি তোর মা কত কষ্ট করেছে, তারপর মাদার্স ডে না বললি, আমি ওকে জোর করে বলা করাচ্ছি, কোনো কিছু বল মায়েরকে। বলবি তো, বলবি তো, শুনো। হ্যাঁ, চাপা কলার দাম, কাঁঠালি কলার দাম বেশি। এগুলো একটু টক টক ভাব হয়, এগুলো একটু টক টক ভাব হয় চাপা কলা। ভালো।